হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? তোমাদের আজকে একটা কথাই বলতে চাই, তোমরা প্লিজ দয়া করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখন বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টির মধ্যে আমি বসে আছি, হয়তো আমাকে এখন নেমে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, একটা তোমাদের কার্ড দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ঠিক করে দেখো। একটা তোমরা এই যে কার্ডটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নাম, আমাদের বাড়ির ঠিকানা। তো আমাদের সঙ্গে একটা খুব বড় ফ্রড হয়ে গেছে। যে হয় না, ফেসবুকে অনেক সময় দেখা যায় যে কাজের জন্য অ্যাপ্লাই করতে বলে, ছেলে লাগবে বা মেয়ে লাগবে, এরকম কাজের জন্য ফিমেল মেল বলে। তো সেরকমভাবে আমরা একজনের কাছ থেকে নাম্বার নিয়ে আমরা ফোন করেছিলাম আর কি। ফোন করতে আমাদেরকে শিয়ালদা যেতে বলে। তো আমার হাজব্যান্ড যায়, একাই যায়, শিয়ালদায় যায়, গিয়ে 200 টাকা জমা করায়। ওরা বলতে 200 টাকা জমা করে একটা ফর্ম নিয়ে আসি, ঘরে ফিল আপ করে কাজের জন্য। যেহেতু আমার বড় এখন জুট মিলে কাজ করতো, তো এখন জুট মিলের অবস্থা খুবই খারাপ, বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। তো সেই কারণে একটা কাজ খুঁজছে। তো যেভাবে কাজটা এসেছিল না, এতটা আমরা বুঝতে পারিনি সেইভাবে আমাদের সঙ্গে এতটা ফ্রড হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তোমার এই কার্ডটা দেখছো, এরকম আমি তারপরে দেখেছি, তারপর ইউটিউবে দেখেছি যে এরকম অনেকে ফ্রড হচ্ছে একই রকম কার্ড থেকে। তো তার আগে বিশেষ করে দেখতাম, হয়তো এত বড় ক্ষতিটা আমাদের হতো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবার সাথে। আমাদের জন্য কাজটা খুবই দরকার, যে কারণে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, কিন্তু কোনোভাবেই আমি কোনো রেসপন্স পাচ্ছি না, বিশ্বাস করো। যেহেতু আমি টাইম মতন ভিডিও দিতে পারছি না, সেটা আমার দোষ, অবশ্যই আমার দোষ। কিন্তু আমি কী ভিডিও দেবো না দেবো, ব্লগ ভিডিও, আমি কিছু বুঝতে পারছি না, যেহেতু আমি ইউটিউব সম্পর্কে জানি না। আর আমরা অতটা শিক্ষিতও নয়, আমার হাজব্যান্ডও অত শিক্ষিত নয় যে ঠিকভাবে বুঝে যাবে যে কীভাবে কী হয়। তো আমার সেমতো করতে পারছি না ভিডিওগুলো। তোমরা প্লিজ যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই হেল্প করো, সাহায্য করো। দেখো, আমি একটা বড় ভিডিও তো বানিয়ে ফেললাম, কিন্তু লোক যদি সেটা না দেখে তাহলে তারা কী করে বুঝবে যে আমার সমস্যাটা কী? তাই আমি বলছি, আমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখো এবং আমার পাশে থাকো। যেরকমভাবে সবার পাশে আছে সেরকমভাবে আমাদেরও পাশে থাকো আর কি বলতে চাই। দেখো, কীভাবে ফ্রড হয়ে যাবে বুঝতে পারিনি আমরা। তারপরে ঘরে এসে আমার হাজব্যান্ড অনেকবার ফোন করেছিল, ফোন রিসিভও করেছিল, বলেছিল যে না কোনো ফ্রড হবে না। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ফ্রড হবে কিনা, বলেছিল না কোনো ফ্রড হবে না। তো সেইভাবে আমরা নিশ্চিন্তে ছিলাম। তারপরে বললো, রাত্রিবেলা হঠাৎ করে ফোন করলো যে আপনাকে কালকে আসতে হবে আর একবার। তো আপনার যেখানে যে সাইটটা, সেটা আপনার ডিউটি করবে তারাতলা। প্রথম বলেছিল বাটাই কাজ হবে, তারপরে বললো তারাতলা না, তারপরে বললো বিহারা, তারপরে বললো তারাতলা। ঠিক আছে, তো আমার বর বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তারাতলা আমি যেতে পারবো। তো আবার সন্ধ্যেবেলা ওরা ফোনও করে। তো ফোন করার পরে আর কি বলে যে কালকে আসতে হবে। তো তারপরে তারপরে কি করলাম যে ওরা ফোন করলো, ওরা সন্ধ্যেবেলা ফোন করলো আমার হাজব্যান্ডকে, বললো যে এরকম আছে বাড়িতে, নাম নিয়ে। তো আমি বললাম হ্যাঁ বাড়িতে আছে বলতে। তো ওরা বললো যে কালকে আসতে হবে একবার। তো ওনার যে সাইডে ডিউটি করবে সেই সাইডটা দেখাবে, আর 2000 টাকা নিয়ে আসবে। 2000 টাকাটা আপনার ড্রেস লাগবে, দুটো বুট, দুটো শার্ট প্যান্ট 2000 টাকার মধ্যে, আর একটা ব্যাংকের বই করতে হবে, কারণ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে হবে না। তো ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কালকে পৌঁছে যাব। তো বন্ধুরা বিশ্বাস করবে কি না জানি না, 2000 টাকাটা দেওয়ার মতনও ক্ষমতা ছিল না, যেহেতু আমার বাবারও মাইনে হয়নি, আমার বরেরও কাজ নেই। তো আমি কী করলাম, বোনের থেকে 2000 টাকা নিলাম। ঠিক আছে, বোনকে বললাম বোন দিয়ে আমি পরে দিয়ে দেবো। তো আমরা অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো চাকরিটা পুরো পাকা। তো ও চলে গেল, ও 2000 টাকাটা নিয়ে চলে গেল, বললো যে শিয়ালদা। তো শিয়ালদা থেকে ওকে নাকি তাড়াতাড়ি সাইড দেখাতে যাবে, যে সাইডে ওর ডিউটিটা পড়বে। তো ওকে নিয়ে গেল, সাইড আর দেখালো না, শিয়ালদা যদি টাকাটা নিয়ে নিল আর বললো কি যে আজকে আর সাইড দেখাবো না, আপনাকে কালকে আপনার বাড়িতে লোক যাবে ভেরিফিকেশন করার জন্য। তো ও এসে আমাকে কথাগুলো বলতে আমি তখন সন্দেহ হলো যে ভেরিফিকেশন, কোনো কোম্পানিতে কাজ করতে গেলে কি ভেরিফিকেশন করার জন্য লোক আসে? ধরো একটা কোম্পানিতে 3000 লোক, কিন্তু 3000 লোকের ঘরে কি সম্ভব কি ভেরিফিকেশন করাটা? তো আমার সন্দেহ হতে আমি ইউটিউবে সার্চ করলাম, তখন দেখলাম এগুলো পুরো ফ্রড। একই রকম টিকিট অন্যদের কাছেও আছে। তো সন্দেহ হতে তখন ইউটিউবে যখন দেখলাম ভিডিওগুলো, যে এরকম অনেক কারোর কাছে এরকম একটা করে এই যে এরকম দিয়েছে, ঠিক আছে, এরকম দিয়েছে, তো সবার কাছে কিন্তু ওটা কিন্তু ফ্রড দেখলাম। আমি দেখলাম ওগুলো ফ্রড, এগুলো সত্যি হতেই পারে না। তো ভয়েতে চিন্তাতে তোমার কী বলবো, মুরুখে যা চেঁচাচ্ছে কী বলবো। তো ভয়েতে আমি কী করলাম যে আমি বারবার ধরে ফোন করতে লাগলাম, ঠিক আছে, আজকে বারবার ফোন করতে লাগলাম। তো আমার হাজব্যান্ড ফোনটা ধরলো, বলছে বিজি। এবার 3-4টে নাম্বার যে কটা নাম্বার দিয়ে ওরা আমাদের ফোন করেছিল বা আমরা করেছিলাম, সব নাম্বার দেখছি কোনোটা সুইচ অফ, কোনোটা মেয়ের নাম্বার। অথচ কিন্তু যখন কথা বললে একটা লোক বা ছেলে, তো যখন দেখছি ওটাকে সার্চ করে ট্রু কলারে, তখন দেখছি ওটা একটা মেয়ের নাম্বার। দুটো নাম্বার মেয়ে, ঠিক আছে, একটা নাম্বার তো তুলছেই না। তারপরে যখন ফোনটা তুললো, ওয়েট বলছিল, তখন যখন তুললো তখন উল্টো পাল্টা আমার হাজব্যান্ডকে উল্টো পাল্টা মা বাবা তুলে গালাগালি, খুব বাজে বাজে রাগ ভাষায়। আমার হাজব্যান্ড বলছে তখন যে আপনারা কোন কোম্পানির ম্যানেজার, যে এরকমভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন। তখন আমার হাজব্যান্ডকে উল্টে গালাগালি করে। তারপরে মিটে যেতে আমরা তো ভাবলাম যে ফ্রড হয়েই গেছে। তারপর যখন খেতে বসেছি আবার ওরা ফোন করে তখন জিজ্ঞাসা করে নাম, আমাদের কোথাকার থানা, জানি না ওরা কী করবে না করবে, এখন কী পরিস্থিতির মধ্যে আছে। বন্ধুরা তোমরা কী বলবো, প্লিজ ভিডিওর অনেক লোকের সঙ্গে শেয়ার করো। আর এরকম যদি কোনো জায়গায় দেখো যে এইরকম কাজের জন্য অফার করছে, তো প্লিজ এর মধ্যে পড়ো না।
ব্যাস এরকম অনেক সময় কিন্তু এরকম অফার দিয়ে থাকে। অনেকে জানে যেগুলো ফ্রড হয়, এগুলো হয় না, টাকার জন্য করে, কিন্তু আমি বিশেষ করে বুঝতে পারিনি। আর যে নাম্বারটা দিয়েছিল সেও জানতো না যেরকম। তো সেটা পরের কথা, কিন্তু আমাদের সঙ্গে যে অবস্থাটা এখন হচ্ছে বন্ধুরা, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তোমরা না সাথে থাকলে, পাশে থাকলে হয়তো আমাদের জীবন চলে যেতে পারে। বিশ্বাস করো, আমরা খুব কষ্টের জীবনযাপন করি। একে তো বাপের বাড়ি থাকি, ঠিক আছে, তার মধ্যে স্বামীর কাজ নেই। এবার একটা যেহেতু বা কাজের জন্য সন্ধান করলাম ধারবাকি করে, তার মধ্যে আমাদের সঙ্গে একটা ফ্রড। এবার 2000 টাকাটা বন্ধুরা আমাদের কাছে প্রচুর ধার করে নিয়েছি, বুঝতে পারছো তো, প্রচুর। তো প্লিজ আমার সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখবে বা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যদি আমার সামনে থাকতে হয়তো আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। আবার যতটা পারবে ভিডিওটা শেয়ার করো কেউ এরকমভাবে। আর যারা ফ্রড করছে তারাও যদি কোনো ভিডিও দেখে থাকে, একটা কথাই বলবো যে দেখো, আমরা হয়তো মানুষ, আমাদের হয়তো সামর্থ্য নেই, কিন্তু দেখো ভগবানের কিন্তু সামর্থ্য আছে, সে কিন্তু দেখছে। এত যে কষ্ট পাচ্ছি তারা কিন্তু দেখছে। তো আমরা কিছু করতে না পারলেও হয়তো এমন দিন আসে তোমাদের এমন বড় ক্ষতি হয়ে যাবে যে তোমাদের ফ্রডের টাকাও তাতে কম পড়বে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যে অনেক বড় ভিডিও করে পেলাম, প্লিজ দয়া করে তোমরা। আর একটা কথা, এগুলো কিন্তু শিয়ালদাতে বেশি হচ্ছে, ঠিক আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, ঠিক আছে। আমি দেখো, এই যে ভালো করে দেখে নাও, এইরকম কাগজ দেবে পিছনে, দেখো লেখাই আছে 1900 টাকা ওরা নিয়েছে, ঠিক আছে। তো তার 1900 টাকা নিয়েছে এর জন্য আর কি, ফর্মের জন্য, আর অন্য 200, মোট 2200 টাকা বেশি টাকা মনে গেছে, ওরকম হবে। আর এরকম কাজ শিয়ালদাতে প্রচুর, প্রচুর জায়গায় এরকম কিছু হচ্ছে। দেখবে শুধু নামটা এটা যেমন মেঘদূত, ঠিক আছে। তো এরকম অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। তো প্লিজ তোমার সাবধান দেখো, আমার ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করা। থ্যাংক ইউ, বাই।